গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত রয়েছে আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকে চলে এসেছি, কোথায় চলে এসেছি দেখুন তো। এই জিনিসগুলো চেনেন আশা করি আপনারা। গ্রাম বাংলার বুকে যারা চাষাবাদ করেন তাদেরকে নিশ্চয়ই বলে দিতে হবে না, এমন একটি উচ্ছের ক্ষেত বলতে গেলে। এই যে আমি ক্যামেরাম্যান বাবলুদাকে বলবো একটু দেখানোর জন্য, দূরে যত দূর লক্ষ্য যায় বিশাল বড় একটা বাগান, উচ্ছের বাগান, প্রায় 2 বিঘে জায়গাটা এরকম লম্বা করে রাউন্ড হয়ে এসেছে। খুব সুন্দর একটি বাগান, মানে যা দেখে আমরা লোভ সামলাতে পারলাম না। এটা কুলতলি থানার অন্তর্গত দেউলবাড়ির একটি গ্রাম। সেখানে একজন কৃষক বন্ধু তিনি চাষ করেছেন এত সুন্দর, এবং উচ্ছেগুলো ফুলে রয়েছে দেখুন একেবারে, মানে কিছুটা সেই আঙুর খেতে যেমন আঙুর গাছের মতো, তো উচ্ছে পাতা প্রায় একই। সেটা এটা মিষ্টি জিনিস আর এটা তেতো জিনিস আর কি, যেটা আপনাদের কারোরই পছন্দ নয়, অনেকেরই পছন্দ নয় উচ্ছে। তবে কি আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে উচ্ছে প্রচন্ড প্রিয় জিনিস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই উচ্ছের খেতে চলে এসেছি। কেমন উচ্ছে ফলেছে, বা কৃষক বন্ধুরা এই উচ্ছে কতদিন ধরে চাষ করছেন বা কি করেন, কেমন ভাবে চাষ করেন, কতটা লাভ লোকসান কি হয়, সেই গল্প আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেব। আমরা পেয়েছি এই যার বাগানের বর্ণনা এতক্ষণ করলাম, সেই কৃষক বন্ধুকে। আপনার একটু নামটা শুনি। জয় হালদার। জয় হালদার। আচ্ছা, এই যে আপনার এত বড় বিস্তৃত জায়গা জুড়ে উচ্ছে চাষ করেছেন, এটা কত বিঘা জায়গা? 2 বিঘা। 2 বিঘা জায়গার উপর চাষ করছেন তো? আপনি বরাবরই কি উচ্ছে চাষ করেন না অন্য কিছু? উচ্ছে চাষ করি। জোরে বলতে হবে। আমি উচ্ছে চাষ করি। উচ্ছে চাষ করি। এইটা এবারে শীতের উচ্ছে চাষ করেন? শীতের উচ্ছে চাষ হয়। এটা বসিয়েছেন কোন সময়? আশ্বিন মাসের 15-16 তারিখ হবে। আশ্বিন মাসে মাঝামাঝি বসিয়েছেন, মানে এটা শীতের উচ্ছে। এবার ফলন তুলছেন কবে থেকে? সপ্তাহখানে আগে ফল তুলি। আচ্ছা, সপ্তাহখানেক হলো আপনি ফসল তুলে। কি পরিমাণে এখন এই এত বড় জায়গা থেকে আপনি কি পরিমাণে ফসল তুলছেন? 5 কুইন্টাল 6 কুইন্টাল উচ্ছে আমার তোলা হয়। সেটা কি প্রতিদিন নাকি? না, ওই সপ্তাহে 2বার তোলা হয়। আচ্ছা, সপ্তাহে 2বার তোলেন, 5 কুইন্টাল 6 কুইন্টাল করে মাল ওনার ওঠে। এগুলো এখনো চলবে আরো কতদিন? মাঘ মাস পর্যন্ত চলবে। মাঘ মাস পর্যন্ত। আপনার মাঝের যে জলাভূমিটা রয়েছে এখানে কি চাষ হয়? এখন ধান হবে, এই গাছটা একটু ডুবে গেলে ধান হবে মাঝখানটা। আচ্ছা, মাঝের যে গাছগুলো, মানে আপনার পাড়ের যে গাছগুলো, এগুলো একটু যখন দমে আসবে ধান হবে মাঝখানে, ধান চাষ করবেন। বেশ। আর ধরুন এই যে 5 কুইন্টাল 6 কুইন্টাল মাল আপনি এরা তুলছেন, এগুলো নিয়ে কোথায় যান? মানিকপুরে মোড় আছে আমাদের, মানিকপুরে মোড়ে আমাদের জন্য। বাজার দর কেমন পান? 30 টাকা এখন পাইকারি রেট যাচ্ছে। 30 টাকা কেজি। বেশ। আপনার এই গাছ বসাতে গিয়ে যে জমি তৈরি করা বলুন বা পরিচর্যা যেগুলো, সেগুলো যদি একটু বলেন, যে জমিটা কিভাবে তৈরি করলেন দানা বসানোর আগে? আমি এইটা বসানোর সময় আমাদের কোম্পানিতে সার আছে, জৈব সার আমি বেশিরভাগ চাষ করছি। এটা জৈব সার। আরে বাবা, বাহ! তাহলে আমাদের কৃষক বন্ধুরা একটা খুব ভালো সংবাদ আপনাদের কাছে, আমাদের একজন জৈব কৃষক বন্ধুকে পেয়েছি, জৈব সারে চাষ করছেন। কারণ আজকাল তো রাসায়নিকের রমরমা, খুব ভালো হলো। তাহলে একটু আপনার থেকে আরো ডিটেলসটা জানি, জৈব সার হিসেবে কি প্রয়োগ করলেন? ইন্ডিকার কোম্পানির ইয়ে আছে পুরো একদম। আচ্ছা, জৈব সার কেন্দ্রে ইয়ে করা আছে, ওটা সেইভাবে ব্যবহার করেন? স্বীকৃতি দেওয়া আছে আমাদের, ট্যাটাইন দেওয়া আছে। ওই ওষুধ আমরা গাছে বেশি প্রয়োগ করছি। আর আমাদের মাটি যখন তৈরি করার সময় দেওয়া হয় ওটা। আচ্ছা। আর আপনার এই যে এত লম্বা দুটো পাহাড়, সেখানে কি পরিমাণে গাছ রয়েছে? গাছ 3000 মতন দেওয়া আছে গাছ। 3000 গাছ? আরে বাবা, সেটা দানা দেওয়া আছে। আর এটা কি জাত ব্যবহার করেছেন? সিজনটা কোন কোম্পানি দিয়ে আছে, ওই ভিভেরা আছে। বেশ। ভিভেরা প্রজাতির উচ্ছে উনি চাষ করেছেন। এবারে যদি একটু মাঝখানে পরিচর্যা বলেন, কিরকম ভাবে আপনার এই এত 2 মাস ধরে, অঘ্রাণ বললেন না, আশ্বিনের মাঝামাঝি বসিয়েছেন, আশ্বিন থেকে এই আপনার ফসল তোলা পর্যন্ত আপনার পরিচর্যা কি করতে হয়েছে, সেটা কতদিন অন্তর দিলেন চারা বসানোর পর? 1 মাস পরে দিয়েছিলাম, বুঝলে। আমরা যখন ইয়ে তৈরি করি, আমাদের কোম্পানিতে সার ছিল, তো ওই যেটা দিয়ে আমরা ইয়ে করি, করলে
তাতে গাছের রোগ কম হয়। আর আমাদের এইসব সার আমি পাড়ে ইউজ কম করি, এই দিকে বা এইসব গোমাটো ইউরিয়া পাড়ে আমি ইউজ করি কম করি। তো আমরা দেখছি তারা তো আমার গাছ অনেক ইয়ে হচ্ছে, গ্রোথ হচ্ছে বা লাস্টিং করে গাছটা বৌদ্ধা। তাহলে কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একজন জৈব চাষী, তিনি নিজে মুখে বললেন যে যদি আমরা জৈব চাষের উপরে আমরা যেটা বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা বারবার বলি বা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা বারবার বলি যে আপনারা রাসায়নিক যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করুন জৈব চাষের দিকে ঝুঁকতে, এবং হয়তো প্রথমের দিকে একটু সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে যখন মাটি সেটা সয়ে নেবে তাহলে আপনারা ভালো ফলন পেতে পারবেন আমাদের এই কৃষক বন্ধুর কাছ থেকে, কৃষক বন্ধুর মতো। ধরুন 1 মাস পরে আপনি সার প্রয়োগ করলেন, আর এই যে আগাছা বা এরকম এগুলো কিভাবে দূর করছেন? তুলে দিই, আমরা হাত দিয়ে তুলে দিই। কোনো ওই জৈব আগাছা নাশক ব্যবহার করেন? মারি না, হাত দিয়ে তুলে দিই, আর ওই সাইডে যেগুলো ছিটে দিই আমাদের কোদাল দিয়ে। চাষ করছেন, এটা ধরুন 2 বিঘে জায়গা বললেন, 2 বিঘে জায়গা চাষ করতে আপনার কিরকম খরচ হয়েছে বলুন তো? 20,000 টাকা ইনভেস্ট করা আছে। 20,000 টাকা দানা কেনা সমেত বা সারটা যেগুলো ধরে 20,000 টাকা ইনভেস্ট। 20,000 টাকা। তা আপনি ধরুন এখন সবে কচালান মাল তুললেন? 2 চালান তুলে যান। কত করে হয়েছে ফলন? কুইন্টাল 1.5 করে হচ্ছে, আরো মাল বাড়বে পর থেকে। আচ্ছা, মানে আপনি সেই পৌষ মাস মাঘ মাস পর্যন্ত আরো মাল পাবে। এখন এই দিকে গাছটা সবে তো মাল আসছে, দেখে তো মাছ ছোট মাছ, আরো ওই মারা দিয়ে আরো গাছ ফল আসেনি, আস্তে আস্তে আসছে। সর্বোচ্চ সবচাইতে বেশি একদম ফুল সিজনে কত মাল তোলেন? ফুল সিজনে বলতে গেলে আমার সব গাছ মিলে একদিন ধরে মাল তোলা যায় 8 কুইন্টাল মাল হবে। বাহ, 8 কুইন্টাল একবারে। তা আপনি জৈব সার প্রয়োগ করে এই যে 20,000 টাকা খরচা করছেন বা চাষ করছেন, আর এবং আপনার লাভ কীরকম থাকবে? লাভ আমার গত সিজনে 80,000 টাকা লাভ হয়েছিল। এবারে কেমন আশা করছেন? এবারে দাম যে ঠিকঠাক পাই, আর হয়তো বাড়বে বা ওইরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার যে খরচটা হচ্ছে সেটা উঠে যাচ্ছে, তাই তো? আমাদের খরচে কোনো সমস্যা হয় না, গাছ ঠিক থাকলে খরচ আমি যাচ্ছে, উঠে গিয়ে বেশি হয়ে যাচ্ছে। মোটামুটি এটা করে আপনি একটা সুস্থ স্বাভাবিকভাবে চলে যাচ্ছে। আপনার বাড়িতে লোকজন? 3 জন ফ্যামিলি আমার আছে। আচ্ছা, ছেলে মেয়ে আছে? একটা ছেলে আর আমার স্ত্রী। ছেলে কি করেন? ছেলে 7 বছর বয়স। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করে, ছোট ছেলে। বেশ। বলছেন যে জৈব চাষ করে আপনি ভালো ফলন করছেন। তাহলে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত জৈব চাষ নিয়ে সংশয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি একজন এইরকম প্রগতিশীল কৃষক বন্ধু হয়ে যদি কিছু বলেন। বিশ্বাস করে না, আমাদের অনেক চাষ আছে বললে এইসব জিনিস বিশ্বাস করে না, কারণ আমাদের এই যে উল মারা হয় ক্যাশ টাকা তো আমাদের নিয়ে আসতে হয়। আর আমাদের এইসব সার নিলে তুমি এখন 10-20 যা না তোমার একদম ইয়ে দেবে, বাকি দেবে, কোনো ব্যাপার নেই। দাম অনেক দাম হাই দেয় নিয়ে নেয়, অথচ 1-2 মাস পরে তোমার এখন ইয়ে দিল হালকা দিলে তাদের অনেক টাকা করে নিয়ে নেয়। মানে জৈব চাষে জৈব সার যদি কিনতে হয় তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসতে হয়, এরা হয়তো সেটা না পেয়ে বাকিটা পাচ্ছেন বলে সেই জন্য কৃষক বন্ধুরা ওটাই বেশি ঝুঁকে যাচ্ছে। তাহলে যেটা মেন সমস্যার কথা একটু জানা গেল যে জৈব চাষের ক্ষেত্রে মানুষের মধ্যে একটা সচেতনতার অভাব রয়েছে কোথাও হলে, যে সেই সঙ্গে যারা সারের কারবারি তাদের একটা কৌশল অবলম্বন করেছেন তারা, যে মোটামুটি কৃষকদের যে পরিমাণ রাসায়নিক সার প্রয়োজন তারা নিয়ে যাও যা খুশি, একটা সময় পরে বেশ মোটা অঙ্কের হাল খাতাটা ধরিয়ে দেবে। আর আপনি এই যে জৈব উপায়ে চাষবাস করছেন সেক্ষেত্রে বাজার দরের কি কোনো তারতম্য রয়েছে? বাজারে আমাদের এখানটা বলতে গেলে সবাই একই বাজারে, হলে এখানটা আমার যারা পাইকারি এখানে ওরা হচ্ছে ভালো নয়, খুব সব দাম একই দেয়। ওই ফোরেরা বা যারা পাইকারি তারাই মূলত কৃষক বন্ধুদেরকে ঠকিয়ে চলেছেন বরাবরই, যেটা হয়ে আসছে বিভিন্ন প্রান্তে গিয়ে দেখছি। কলকাতাতে আমরা দেখছি আমাদের আত্মীয় স্বজন আছে তারা মাল হাই দামে কিনে খাচ্ছে। ফোন আছে আমার, ইউটিউব দেখি, আপনাদের ওই মাঝে মাঝে দেখি, তাহলে আমার বেশি আইডিয়া এসে যায়। আচ্ছা আচ্ছা, আমাদের চ্যানেলে দেখি, আর এখন ফোন কি ফোনেও দেখি, ইউটিউব প্রোগ্রাম এইসব চাষের অনেক চ্যানেল আছে। আমাদের চ্যানেলে দেখবেন যা সমস্ত কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন তাদের সুপরামর্শ রয়েছে, কি করলে ভালো হয় না হয় সেগুলো ওখানে কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন তারা পরামর্শ দেন আপনাদেরই জন্য। আপনারা আশা করি সেগুলো দেখবেন, দেখলে আপনারা উপকৃত হবেন, অনেক লাভবান হতে পারবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো আরো আপনার চাষ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক,
আমরা তখন কথা বলছিলাম একজন প্রগতিশীল কৃষক বন্ধু মইপিট কুলতলি থানার অন্তর্গত দেউলবাড়ি গ্রামের। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী, ক্যামেরায় বাবলু হাসান লস্কর।